রবিবার রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের জন্মদিন। দিনটিকে সামনে রেখে 31 রাধাকিশোরপুর যুব মোর্চার উদ্যোগে রাজস্বী কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির। উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, বিজেপির গোমতী জেলা সভানেত্রী সবিতা নাগ, 31 রাধাকিশোরপুর মণ্ডল সভাপতি সানি সাহা সহ যুব মোর্চার নেতৃত্বরা। মন্ত্রী বলেন, রক্তদান একটি মহৎ দান। এক বোতল রক্ত একটি মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে পারে। আজ পর্যন্ত বিজ্ঞানীরা রক্তের কোনো বিকল্প তৈরি করতে পারেনি। নিছক একটি রক্তদান শিবির করা কোনো দল বা সংগঠনের পক্ষে কোনো বিলাসিতা নেই। মন্ত্রী বলেন, আজকে হয়তো যুব মোর্চা জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির করছে, বিষয়টা এরকম না। প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও বিজেপির উদ্যোগে বা তার থাকা সংগঠনের তরফ থেকে রক্তদান শিবির সহ মানুষের জনকল্যাণের জন্য কাজ হচ্ছে। আজকে প্রণজিৎ সিংহ রায় যে জায়গায় এসে দাঁড়িয়েছেন, তিনি বলেন সেটা কার্যকর্তাদের চেষ্টার ফলেই তিনি এই জায়গাতে এসেছেন। সুতরাং সরকারের নাম এবং সুনাম যাতে অক্ষুণ্ণ থাকে, সেই জন্য সবার কাছে তিনি আবেদন জানান। পাশাপাশি সবার আশীর্বাদে তিনি যেন রাজ্যের উন্নয়নে কাজ করে যেতে পারে, সেই আশীর্বাদ তিনি কামনা করেছেন। আমি সত্যি হার্দিক অভিনন্দন জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এইভাবে আমাকে আর সকাল থেকে বিভিন্ন ক্ষেত্রে যুব মোর্চা থেকে শুরু করে বিভিন্ন সংস্থা, যেখানে আমাদের যারা মিডিয়ার দায়িত্বে আছে, সমস্ত মিলে সেখানে আমাকে কলকাতা থেকে আন্তরিক অভিনন্দন জানাবো। আসলে আজকে দীর্ঘদিন আপনাদের সঙ্গে আমি আপনাদের সাহায্যে, আপনাদের আশীর্বাদ এবং আপনাদের সহযোগিতা, যেভাবে রাজনীতির আজকে এই জায়গায় এসে পৌঁছাতে পেরেছি, এটার পেছনে যদি আমি দায়িত্ব এবং যদি বলি কৃতিত্ব প্রাথমিক অবস্থা, যেখানে সমস্ত উপস্থিত যারা আছে তাদের মাধ্যমে এটা আমার পক্ষে সম্ভব হয়েছে এবং আপনাদের মাধ্যমে যারা আলটিপুরবাসীর সমস্ত গলিতে মানুষের কাছে যে পৌঁছে যে কিছু কথা বলার সুযোগ আমি করতে পেরেছি, সেটা আপনাদের মাধ্যমে আমাকে সম্ভব হয়েছে। এবং এটা আমি জানি, এতে দল আমাকে যথেষ্ট দায়িত্বপূর্ণ পদে আমাকে বসিয়েছে। আমি আমার আপ্রাণ চেষ্টা করি যাতে দলের ভাবমূর্তি এবং সরকারে থাকার কারণে সরকারের ভাবমূর্তি যাতে সকলের সাথে বজায় থাকে, মাথা উঁচু করে থাকে, তার জন্য আমার আপ্রাণ প্রচেষ্টা আমি প্রয়াস চালিয়ে এবং চেষ্টাও করি যে দীর্ঘদিন যে দেশ স্বাধীন হওয়ার পরে বিভিন্ন দল এই রাজ্যে ক্ষমতায় ছিল এবং দীর্ঘ 35 বছর যেখানে বামফ্রন্ট শাসন ব্যবস্থা ছিল, কিন্তু উদয়পুরের বাসী হিসাবে একটা মনের ভিতরে ব্যথা ছিল এবং এটা ঠিক যে ব্যথা এখানে এই যে দ্বিতীয় বৃহত্তম শহর আগরতলাকে বাদ দিতে পড়ে এবং উদয়পুর প্রাচীন রাজধানী সমস্ত কিছু মিলিয়ে একটা মন্দির সরোবর নগরী বলে মাথা পীঠস্থান সমস্ত কিছু মিলিয়ে যেত আমাদের একটা বঞ্চিত করা হয়েছে। দীর্ঘদিন অন্যান্য শাসন ব্যবস্থাতে কখন উদয়পুরকে বাধা করে দাঁড়াতে দেয়নি এবং সেই জিনিসকে সামনে আমরা চ্যালেঞ্জ নিয়ে আপনাদের সকলকে নিয়ে দীর্ঘ প্রচেষ্টার পরে আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি। Your report, RE News.